নমস্কার, আমাদের ইচ্ছে অ্যান্ড ব্লগের নতুন একটা পর্বে আপনাদের সকলকে স্বাগত। আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি, সুস্থ আছি। সকালবেলায় বেরিয়েছি হাঁটতে। এই সময়টা প্রতিদিনই আমার ভীষণ ভালো কাটে। এ যেন নিজের সাথে নিজের সঙ্গোপনে একান্তভাবে আলাপচারিতা। প্রকৃতির নানান রকম চিত্র আমার সামনে যেন সারা দিনের একটা পাওয়ার এনার্জি আমাকে দেয় প্রকৃতি। প্রতিদিনের এই যে একা আমি এই সময়টাতে হাঁটি, এই সময়টাতে আমার এত ভালো লাগে। কোথাও বা আমের ফুলে সূর্যের আলো, কোথাও বা ছোট্ট দুটো বিড়াল বসে আছে, কোথাও বা কাক বসে নিজের মনে কা কা করে যাচ্ছে, কোথাও আবার বাগান বিলাসের ফুল অযত্নে বেড়ে উঠেছে একেবারেই প্রকৃতির কোলে। এই সময়টা একান্তভাবেই আমার নিজের। হেঁটে তো ফিরে এলাম। এবার 10 মিনিট বসেই শুরু হবে ওর বাবার অফিস যাওয়ার তোড়জোড়। রান্নাবান্না সব কিছু অর্ধেক হয়ে আছে, এবার বাকিটা কমপ্লিট করতে হবে। কালকে মাছের ঝোল একটু আছেই, বাকি আজকে ওই কালকে সজনে ফুলগুলো এনেছিল সেটার কিছু বানাবো। আর বাঁধাকপিটা সেদ্ধ করে গেছি, এখন আলু আর মশলা কষিয়ে রান্না করবো। আজ আর ডাল করবো না, যেহেতু কালকের মাছের ঝোলটা অনেকটা আছে। আজ আর ডাল করলে সেটা বেকার হবে, ডাল আর কেউ খাবে না। আর এই যে ইচ্ছের পুতুলটা সব গুছিয়ে গেছে। চলুন। সকালে যেহেতু বাঁধাকপিটা সেদ্ধ করে গিয়েছিলাম, তাই রান্না যেগুলো করব তার অর্ধেক কাজ হয়ে গেছেই বলা যায়। এখন একটু পাস্তা সেদ্ধ করলাম, চাও বানিয়ে আমাদের চাটা খাওয়া হয়ে গেছে। এখন বানাবো বাঁধাকপির মধ্যে যেগুলো ফোড়নে দিলাম তার মধ্যে একটু হিংও দিয়েছি। এই হিংটা দেওয়াতেই বাঁধাকপিটা খেতে ভীষণ ভালো হয়। আলুগুলো ভাজা হতে দিয়ে ওই আমার ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োটা শেষ হয়ে গেছিলো, সেটা একটু ঢেলে নিচ্ছি। এইভাবে মাদের দেখতাম ছোটোবেলায় এটা কি করছে। এখন দেখুন আমরাও এইরকমভাবেই কিন্তু মশলাপত্র রাখি, অনেকটা জায়গা এরকম করে বেরিয়ে যায়। চলুন, আমার ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো ঢালা হয়ে যাবে ততক্ষণে এইদিকে আলুটাও মোটামুটি ভাজা হয়ে যাবে। কম আঁচে ধীরে এইভাবে আমি রান্নাগুলো করি। এতে কি হয়, রান্নার সাথে সাথে যেগুলো কিচেনের অন্যান্য কাজ থাকে সেগুলো ধীরে কিভাবে যেন হয়ে যায়, আর অতিরিক্ত সময় এখানে বসেও থাকতে হয় না। কিচেনের অন্যান্য কাজগুলো এই সময়টাতেই আমি সেরে ফেলি, যেমন হয়তো মশলা ঢালা বা কোনো জায়গা কিচেনের কোনো কর্নার নোংরা হয়ে আছে বা অল্প একটু বাসনপত্র ধোয়া, সমস্ত কিছুই হয়ে যায়। ওইদিকে কষতে দিলাম এটাকে, বাঁধাকপির আলুগুলোকে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, নুন এইসবের দিয়ে। আর এদিকে ভাতটা যেহেতু বসাবো, ভাতের চালের জলটা আমি প্রতিদিনই এরকমভাবে কালেক্ট করে রাখি, হয় সকাল না হলে বিকেল, যেমন গাছের প্রয়োজন হয় সেভাবে এই জলটাই দিই। এতে কি শীতকালে হয়তো ছোট নয়নতারার ফুল বা ছোট ফুলগুলো হয়, কিন্তু ফুল অবশ্যই হয়। তাই আমি প্রতিদিন এই চাল ধোয়া জলটাই কিন্তু মানে গাছের গোড়াতে দিই। অন্যান্য জল না দিয়ে এই জলটা দেওয়াতে ভীষণ উপকার হয়। ওদিকে আমার বাঁধাকপিটা হয়ে গেছিলো, এদিকে ভাতটাকেও বসিয়ে দিয়েছি। বাঁধাকপিটাকে লাস্টে একটু ধনে পাতার কুচি দিয়ে নামালাম। আর দেখুন দুটো ভাগে ভাগ করে নিয়েছি, একটা ভাগ হচ্ছে আমাদের কালকের জন্য আর একটা ভাগ আজকের জন্য। তারপর ভাতটাকে গড়িয়ে ইচ্ছেকে এবার খেতে দেব। আর দই বলে কিছু নেই ওটার মধ্যে অবশিষ্ট। চলো পরীক্ষা, তুমি সায়েন্সটা চলো পড়বে না, এখন একটু পড়ে নিলে ভালো, সন্ধেবেলায় হবে না, সন্ধেবেলায় প্রেসার হবে না। তাহলে চলো। ফ্যান ভাত খেয়ে আবার দই খেতে শুরু করেছিল। চলুন, ওকে পড়তে বসিয়ে এসেছি, ওর তো সামনেই লাস্ট পরীক্ষা আসছে। এইবার আমি বানাচ্ছি সজনে ফুলের বড়া। তো সজনে ফুলের বড়ার জন্য আমি এখানে বেসন ব্যবহার করেছি, অল্প কালো জিরে দিয়েছি আর কাঁচা লঙ্কা একটা এরকমভাবে কেটে নেব। আমি কাঁচা লঙ্কাটাকে এইভাবে এই জন্যই কাটি, তাতে কি হয়, হাতে যে কাঁচা লঙ্কার ঝালটা, সেটাতে হাত যে জ্বালা করে বা হাতে ঝালটা লেগে থাকে, সেটা কিন্তু অনেকটা অ্যাভয়েড করা যায়। তাই আমি কাঁচি দিয়ে এরকমভাবে কিন্তু লঙ্কাটাকে কুচি করি। তো চলুন, সজনে ফুলের বড়া কিন্তু খেতেও ভীষণ ভালো লাগে। অন্য দিনগুলোতে আমি একটু চালের গুঁড়োও দিই, আজকে আর চালের গুঁড়োটা দেবো না। আজকে এরকমভাবেই একটু বানাচ্ছি, হলুদ নুন দিয়ে প্রথমে একটু মেখে নেব সজনে ফুলটাকে। কেননা এর যে জলটা আছে, যদিও আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম, জলটাকে ঝরিয়ে নিয়েছি, তবুও
প্রথমে মিশিয়ে তারপর আরও একটু বেসন দিয়ে তারপর জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। সজনে ফুল এই সিজন চেঞ্জের সময়ে প্রকৃতি যেহেতু দিচ্ছে তাই খাওয়াটা ভীষণ ভীষণ ভালো। যে কোনো সিজনাল জিনিস আমার বাড়িতে সব থেকে বেশি খাওয়া হয়, যেটা যে সময়ের জিনিস সেই সময়ে কিন্তু আমার বাড়িতে সব থেকে বেশি খাওয়া এগুলোই হয়। এমন নয় যে এখন পাওয়া যাচ্ছে পটল, তো আমি পটল খাবো শীতকালে, বা শীতের সবজি গিয়ে পরে গ্রীষ্মকালে খাবো, এগুলো খুব কমই করা হয়। বেশিরভাগ ক্ষেত্রে সিজনাল জিনিস খেলে পরে আমাদের কিন্তু ইমিউনিটি পাওয়ার প্রচণ্ড বাড়ে নিজেদের জন্য এবং বাচ্চার জন্য। কিন্তু এই সমস্ত গুলো যদি মেনটেন করা যায় তাহলে কিন্তু অনেকটা প্রাকৃতিকভাবে আমরা শক্তিশালী থাকি। শরীর অনেক কিছু রোগ, ভাইরাস এইসবের বিরুদ্ধে লড়ার ক্ষমতা পায়। তাই আমি সবসময় চেষ্টা করি সিজনাল জিনিসকে খাওয়ার। তো সজনে ফুলের বড়া সেরকমই, সজনে ফুল এর রেসিপিও এই সময় যেহেতু প্রকৃতি দিচ্ছে তাই খাওয়া উচিত। তাই আজকে সজনে ফুলের বড়া বানাচ্ছি, আর এই বড়াটা ভীষণ ভীষণ পছন্দ আমাদের বাড়ির তিনজনেরই। চলুন আজকের ব্লগ এই অবধি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে। ধন্যবাদ।